নমস্কার বন্ধুরা, কোকো উইথ রাহা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন বিরিয়ানি রেসিপিটি। একদমই সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা চিকেন বিরিয়ানি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। আর এই বিরিয়ানিটি দোকানের মতো ঝরঝরে আর একদমই পারফেক্ট তৈরি হবে। এত সহজে চিকেন বিরিয়ানি তৈরি করা যায়, তাই ভিডিওটি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর যারা প্রথম বিরিয়ানি তৈরি করছেন, তারা এই ভিডিওটি দেখে বানাতে পারেন। তাই আপনারা এই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে ফরচুনের বাসমতি রাইস ইউজ করছি। প্রথমে আমি চালটাকে নিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এতে জল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে আমি আলু পেঁয়াজ নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি ছিলে কেটে নিয়েছি বড় বড় সাইজে। পেঁয়াজটাও কেটে নিয়েছি। এখানে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সবই ভালোভাবে কেটে নিয়ে এরপর আমি আলুটাকে সেদ্ধ করতে দেব। তার জন্য আমি আলুগুলো কুকারে দিয়ে দিয়েছি। তার মধ্যে লবণ দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। এবার ফুড কালার দিলাম, সয়াবিন অয়েল দিয়ে দিলাম, দিয়ে আমি আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এরপর আমি একটা বিরিয়ানি মশলা তৈরি করব। তার জন্য আমি নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ত্রী, জায়ফল, সামরিচ, সাজিরা। এরপর আমি উনুনের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে জায়ফলটাকে ভেঙে দিয়েছি। ভেঙে জায়ফল, জায়ত্রী আর দারচিনিটাকে প্রথমে ভেজে নিয়েছি। তারপর আমি বাদবাকি সবগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বেশি জ্বালিয়ে ভাজবো না। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। তার জন্য মিক্সচারের দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, তা আমি কড়াইতে তেল দিয়ে সব আলুগুলোকে এক এক করে ভেজে নিয়েছি। তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে বেরেস্তা করার জন্য আমি তেলের মধ্যে সব পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে এসেছে। এর মধ্যে আমি একটু জল ছিটিয়ে দিলাম। জল ছিটিয়ে দিলে পেঁয়াজের কালারটা সঙ্গে সঙ্গে ব্রাউন কালার হয়ে যায়। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিলাম। এর উপরে আমি সামান্য চিনি ছড়িয়ে দেব, তাহলে পেঁয়াজটা মচমচে থাকবে। বিরিয়ানির চালটা সেদ্ধ করার জন্য আমি উনুনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, লবণ, সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে উঠতে আমি ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি মাংসটাকে ধুয়ে রেখেছিলাম। তার মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ লবণ আর টক দই দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। টক দইটা দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখলে মাংসটা সেদ্ধ হতে কম সময় লাগে। এরপর আমি এর মধ্যে সয়াবিন অয়েল দিয়ে ম্যারিনেট করা মাংসটাকে আরও 30 মিনিট সাইডে রেখে দেব। রান্না করতে খুবই কম সময় লাগবে। দেখতেই পাচ্ছেন ভাতটা আমার ফুটে গিয়েছে। এবার আমি নামিয়ে রাখবো। আমি নামিয়ে একটা ছাঁকনির মধ্যে ভাতটাকে ঢেলে নিয়েছি। চালটা আমি 70% সেদ্ধ করে নিয়েছি, আর 30% আমি যখন দমে দেব তখন সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি চালটার পুরো জলটা ঝরিয়ে নিয়ে একটা খাঞ্চাতে চালটাকে ভালোভাবে রেখে দিয়েছি। এর ফলে বিরিয়ানির ভাতটা অনেক ঝরঝরে হবে। এরপর আমি মাংস রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসুক। তেলটা গরম হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা বাদামি রং হয়ে যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে আদা রসুনের বেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, নাহলে এর কাঁচা গন্ধটা থেকে যাবে। ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি
2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিটা দেওয়ার পর এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা মশলা থেকে ছেড়ে বেরিয়ে এসেছে। এরপর আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে আমি মশলা তৈরি করেছিলাম, যেটা আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন মাংসেও রান্না করার জন্য। সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংস কষানোর উপরেই কিন্তু বিরিয়ানির টেস্ট নির্ভর করে। আপনার মাংসর টেস্ট যত ভালো হবে বিরিয়ানির খেতেও তত ভালো লাগবে। এরপর আমি গরম করে রাখা জল মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। মাংসটা একটু সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি বিরিয়ানির মশলা, যে মশলাটা আমি কিছুক্ষণ আগে করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নিয়েছি। মাংস রান্নাটা আমার হয়ে গিয়েছে। এবার আমি বিরিয়ানির জন্য লিকুইড তৈরি করব। তার জন্য আমি বাটিতে হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি আমুল দুধ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিব। তারপর এর মধ্যে আমি মিঠা আতর দিয়ে ভালোভাবে আরেকটু মাখিয়ে নেব। তারপর এর মধ্যে আমি ফুড কালার দিয়ে একটু কালার করে নিচ্ছি। আর এর মধ্যে আমি রোজ ওয়াটার জল দিয়ে ভালোভাবে গুলিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি বিরিয়ানিটি রেডি করব। তার জন্য প্রথমে একটি গামলা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি নিচে। তারপর আমি পুরো চিকেন কষাটা দিয়ে দিলাম। আমি আলুগুলোকে আলাদা করে তুলে রেখেছি। এরপর আমি বিরিয়ানির সেদ্ধ করা চাল অর্ধেক দিয়ে দিচ্ছি এর উপর। দিয়ে দেওয়ার পর আমি এর উপর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। তারপর আমি বিরিয়ানি মশলা কিছুটা ছড়িয়ে দেব। তার উপর আমি যে রঙটা তৈরি করেছি লিকুইড, ওটা কিছুটা ছেড়ে আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে ওই মাংসের আলুগুলো দিয়ে দিলাম। এরপর আমি এর ওপর আর বাদবাকি সেদ্ধ করা চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে এর ওপর একই পদ্ধতিতে আমি আগে যে পদ্ধতিটা ইউজ করলাম ওই পদ্ধতিতেই প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। তারপর এর উপর আমি বিরিয়ানির মশলা ছড়িয়ে দেব। তারপর আমি এর মধ্যে ওই কালার লিকুইডটা দিয়ে দিচ্ছি। এরপর আমি ঘি গরম করে রেখেছিলাম, সেই ঘিটাকে সম্পূর্ণ ওর ওপর ছড়িয়ে দেব। কিছু কাঁচা মরিচ আমি এর ওপরে দিয়ে দিচ্ছি। এরপর আমি এটা ঢেকে দিলাম। এবার আমি এটাকে ধিমে আঁচে বসিয়ে দিচ্ছি দমের জন্য। এইভাবে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেতে খুবই মজা লাগে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর বিরিয়ানিটি হয়েছে, পুরো ঝরঝরে। আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।